সংসদ অধিবেশনের খবর জানবো। জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, রোববার পর্যন্ত তো মুলতবি ঘোষণা করা হয়েছে সংসদ। আজকের অধিবেশনের বিস্তারিত কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আজকের অধিবেশন প্রশ্নোত্তর পর্ব দিয়ে শুরুর কথা থাকলেও আমরা কার্যসূচিতে যেটি দেখেছি, পরবর্তী যেটি হয়েছে ৭১ বিধিতে যে জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যরা দৃষ্টি আকর্ষণের যে নোটিশগুলো দিয়েছে সেগুলোর উপরে আলোচনা শুরু হয় এবং সেটি দিয়ে অধিবেশনের কাজ শুরু হয়। এবং সেখানে আমরা যেটি দেখেছি, প্রথমত ২ মিনিট করে সংসদ সদস্য যারা নোটিশ দিয়েছে জনগুরুত্বপূর্ণ বিষয়ে সেটির উপর আলোচনা হয়েছে এবং বেশ কিছু বিষয় নিয়ে আমরা দেখেছি প্রস্তাব দেওয়া হয়েছে, সিদ্ধান্ত প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেগুলো পরবর্তী সময়ে সিদ্ধান্ত প্রস্তাবগুলো যারা দিয়েছে তারা প্রত্যাহার করেছে। এবং কেন প্রত্যাহার করেছে সেই বিষয়ে মন্ত্রীদের, সংশ্লিষ্ট যে মন্ত্রীরা রয়েছে তারা ব্যাখ্যা দিয়েছেন। এবং এখানে আমরা যেটি দেখেছি, সিদ্ধান্ত প্রস্তাব কোনোটি আছে গৃহীত হয়নি। বেশ কিছু সিদ্ধান্ত প্রস্তাব, বিশেষ করে নারায়ণগঞ্জে ২৫০ শয্যার যে হাসপাতাল নির্মাণ সহ নাম পরিবর্তনের কিছু বিষয় রয়েছে। আমরা দেখেছি ৭টি উপজেলা বা ৭টি ইউনিয়ন নিয়ে একটা উপজেলা গঠনের একটা প্রস্তাব ছিল, সেটিও আসলে পরবর্তীতে প্রত্যাখ্যান করা হয়েছে। তবে প্রশ্ন উত্তর পর্বে যেটি ছিল সেখানে আইনমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রী তারা টেবিলে কিছু উত্তর দিয়েছে এবং সেগুলো টেবিলে উপস্থাপন করা হয়েছে। সেগুলো তারা মুখে উত্তর দেননি। সে টেবিলে উপস্থাপিত যে বিষয়গুলো সেগুলো আমাদের হাতে এসেছে, আমরা সেগুলো দেখেছি। এবং সেখানে বিগত সময়ে বিসিএস ক্যাডার নিয়োগে যে দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলোর বিষয়ে দুদক এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তদন্ত চলমান রয়েছে এবং সে অনুযায়ী আইনমন্ত্রী বলেছে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত প্রতিবেদনে যেটা দেওয়া হয়েছে। এবং বিসিএস পরীক্ষা যে প্রশ্ন, গতানুগতিক যে প্রশ্ন হয়, সেখানে একটা হয়তো ভালো পরিবর্তন আসতে পারে। সরকারের সে পরিকল্পনার কথা সেখানে বলা হয়েছে। সেখানে জনপ্রশাসন যে প্রতিমন্ত্রী তিনি যেটি বলেছেন যে গতানুগতিক যে প্রশ্ন, মুখস্থ প্রশ্ন, সেই পদ্ধতি থেকে বের হয়ে তারা দক্ষতা ভিত্তিক যে প্রশ্নগুলো, যে পদ্ধতি রয়েছে সে পদ্ধতি আনার বিষয়ে তারা কাজ করছে এবং বিসিএস এর যে প্রশ্ন পদ্ধতি সেটি পরিবর্তনের জন্য ইতিমধ্যে যে কমিশন রয়েছে সরকারি কর্ম কমিশনের, সেই কমিশনের অধীনে তারা একটা নতুন কমিটিও গঠন করেছে, সেটি তারা কাজ করছে। এবং বিশেষ করে আইনমন্ত্রীর একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, তিনি যে উত্তরটি দিয়েছে যে প্রায় ৪০,৪২,০০০ মামলা এখন পর্যন্ত অধীনস্থ আদালতে সেটি প্রক্রিয়াধীন রয়েছে, সেগুলো নিষ্পত্তি করা হয়নি। তো সেই কাজগুলো যাতে দ্রুত নিষ্পত্তি করা যায় তার জন্য তারা বেশ কিছু জায়গায় বিচারক থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারীও নিয়োগ দেবে নতুন সরকার এবং সেই বিষয়ে তারা যে পদ সৃষ্টি এবং সেখানে নিয়োগের জন্য তারা কাজ করছে। এবং নারী শিশু নির্যাতনের যে মামলাগুলো রয়েছে, বিশেষ করে যেই আলোচিত মামলাগুলো রয়েছে সেগুলোকে দ্রুত নিষ্পত্তি এবং সুরাহা করার জন্য এবং সেটি বিচার কাজ সম্পূর্ণ করার জন্য তারা ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে। সেই কমিটি সে অনুযায়ী কাজও করছে। তো এই যে বিষয়গুলো এবং পানি সম্পদ মন্ত্রীকেও কিছু বিষয়ে উপস্থাপন করা হয়েছে এবং বিশেষ করে নদী ভাঙ্গন এলাকার মানুষজন এবং সেগুলো বাঁধ নির্মাণের কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি পানি সম্পদ মন্ত্রী কার্যকর কতটুকু নেওয়া হচ্ছে সে বিষয়ে উত্তর দিয়েছে। তো মুলতবি করা হয়েছে সংসদ অধিবেশন, রোববার আবার বিকেল ৩টায় বসবে। তো এই ছিল আজকের অধিবেশন নিয়ে সবশেষ। সিফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সংসদের আজকের অধিবেশনের বিস্তারিত জানছিলাম সহকর্মী সিফাতের কাছ থেকে।